এই 3 এই শূন্যর ভেতরে যাবে আবার 0 বার, তাহলে আমি আবার 0 বার দিলাম 0। এখানে 3 দিয়ে 0.021কে ভাগ করতে বলেছে, তাহলে 3 ভাগ 0.021। খেয়াল করো, প্রথমে আমাকে দেখতে হবে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা কয় অঙ্কের। 3 এক অঙ্কের, এখানেও আমি এক অঙ্ক নিব 0। 3 দিয়ে তো 0কে ভাগ করা যায় না, 3-এর চেয়ে 0 ছোট, তাই আমি 2 অঙ্ক নিব। এটাও নেওয়া যাবে না, কারণ দশমিক আছে, দশমিক থাকার কারণে আমরা ওই সংখ্যা নিতে পারবো না। আচ্ছা, তাহলে আমি 3 এই 0-র ভেতরে দিব। এখানে যেহেতু 8 1-এর ভেতরে গেল না, তাই 0 বার গেল। এখানেও 3 যেহেতু 0-র ভেতরে গেল না, তাই 0 বার যাবে, 0 বার দিলাম। 0 থেকে 0 বিয়োগ করলে তো 0, স্বাভাবিক ব্যাপার। আমি ওপর থেকে এই 0কে নামাবো, কিন্তু না, আমি পারবো না। কারণ কি? কারণ এখানে দশমিক আছে, তাই দশমিকের জন্য আমি এখানে একটা ভাগফলে দশমিক দিয়ে নিব। ওপর থেকে আমি 0 নিচে নিয়ে আসবো। এই 3 দিয়ে কি 0কে ভাগ করা যায়? যায় না। এখন তুমি যদি মনে করো 3 দিয়ে তো 0কে ভাগ করা যাচ্ছে না, আমি ওপর থেকে একটা 2 নামাবো, না, পারা যাবে না। ভাজ্য থেকে একসাথে 2টা অঙ্ক নামানো যায় না, ভাজ্য থেকে একসাথে 2টা অঙ্ক নামানো যায় না। তাহলে আমি 2ও যেহেতু নামাতে পাচ্ছি না, এই 3 এই 0-র ভেতরে যাবে আবার 0 বার, তাহলে আমি আবার 0 বার দিলাম 0। এইবার আমি ওপর থেকে 2 পাবো। এই 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, আবার একই পদ্ধতি। ভাজ্য থেকে কোনো অঙ্ক নামানোর পরে যদি ভাগ করা না যায়, তাহলে 0 বার দিতে হয়। তাহলে আবার এই 2কে যাবে 0 বার, দিলাম। আমি 2 থেকে 0 বিয়োগ করে পাইলাম 2। এবার 3 দিয়ে যেহেতু 2কে ভাগ করা যাচ্ছে না, এই 2 কিন্তু আমি ওপর থেকে নামাইনি, এই 2 কিন্তু আমি 2 থেকে 0 বিয়োগ করে পেয়েছি। এবার আমি ওপর থেকে 1 নিচে নিয়ে আসবো। তাহলে 3 21-এর ভেতরে যাবে কয়বার? 7 বার, তাহলে আমি 7 বার দিব। তাহলে আমার অ্যান্সার হবে কত? 21। অনেক সহজ।